দরিদ্রদেরকে আল্লাহ রাসূল কেমন করে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সিরাত ইবনে কাসীরের মধ্যে আসছে সাহাবী হযরত বেলালের নাম শুনছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন মক্কার মানুষ ছিলেন না, মদিনার মানুষ ছিলেন না, আরবের মানুষ ছিলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো ইথিওপিয়া। কোথায়? ইথিওপিয়া। ইথিওপিয়ার মানুষগুলো একটু কালো টাইপের হয়। কি টাইপের? ইথিওপিয়ার মানুষগুলো একটু নিগ্রো টাইপের হয়। হযরত বেলাল ছিলেন কালো মানুষ, যাকে বলা হতো হাবশী বেলাল, কালো বেলাল। কিন্তু হযরত বেলাল কালো হলে কি হবে? আল্লাহু আকবার। হযরতের বেলালের অন্তরে ঈমান ছিল ভরপুর, ঠিক কিনা বলেন? কেমন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? বেলাল হলো একজন গোলামের সন্তান। ইথিওপিয়া থেকে তাকে মক্কা এনে কাফেরদের কাছে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয়। হযরত বেলাল এক ইহুদির বাড়িতে গোলামি করে, গোলাম হিসাবে কাজ করে। বেলালের যিনি মালিক ছিলেন, মনিব ছিলেন, ওই ইহুদি ছিলেন রুক্ষ মেজাজের মানুষ, বদ স্বভাবের মানুষ। বেলাল এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহ রসুলের দেখাও হযরত বেলাল এখনো পায় নাই। আল্লাহ রসুলের দেখাও বেলাল এখনো পায়নি, কালেমা পড়ে মুসলমান হয় নাই। মুসলমান হওয়ার পূর্বের ঘটনা। হযরত বেলাল ইহুদির বাড়িতে গোলামি করে, ইহুদির বাড়িতে কাজ করে। একদিন বেলালের মনিব বেলালকে ডাক দিচ্ছে, তাআলা ইয়া বেলাল, এদিকে আসো, আমার এই পাত্রটা হাতে নাও। এই পাত্রের মধ্যে 10 কেজি জব আছে, ছাতু করে দিবা তুমি আমাকে আজকে রাতের মধ্যে। বেলাল বলল, আনা মারিয়ুন জিদ্দান, আমি খুব অসুস্থ মানুষ। বেলালের মনিব বলল, তুমি অসুস্থ না সুস্থ এটা আমার দেখার বিষয় না, কারণ আরব তো ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেখানে গরিবের উপরে, দরিদ্র মানুষের উপরে, অক্ষমদের উপরে সক্ষমেরা, দুর্বলের উপরে সবলেরা জুলুম করত। বুঝেন নাই? আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। বেলালের মনিব বলে, বেটা তুই আমার গোলাম, তুই সুস্থ না অসুস্থ এটা আমার দেখার বিষয় না। আমি তোকে যেই নির্দেশ দিয়েছি তুই আমার নির্দেশ পালন করবি। হযরত বেলাল বলে, আমার মনিব আমাকে 10 কেজি জব দিয়ে যায় ছাতু করার জন্য। আমার শরীরে প্রচন্ড জ্বর, প্রচন্ড অসুস্থতা। এই শরীর নিয়ে কখনো লোহার পাটা ঘোরানো সম্ভব না, পাথরের পাটা ঘোরানো সম্ভব না। হযরত বেলাল বলেন, আমি অসুস্থ শরীর নিয়ে অর্ধেক জব ছাতু করেছি, আর অর্ধেক করতে করতে না করতে করতে আমি আর অসুস্থ হয়ে যাই। আমি এমন অসুস্থ হয়ে যাই, হযরত বেলাল বলে, আমি আমার ওই জব ছাতু করা অবস্থায় আমি ওই পাটার কাছে অজ্ঞান হয়ে, সেন্সলেস হয়ে আমি পড়ে যাই। হযরত বেলাল বলে, কোন সময় রাত কেটে যায় আমি বলতেও পারি না, আমি এত অসুস্থ। সকালবেলা যখন বেলালের মনিব আসে, আয়েশা বলে, ইফতাহিল বাব, দরজা খোলো ইয়া বেলাল। হযরত বেলাল অসুস্থ মানুষ, দরজা খুলতে পারে না, বেহুশ হয়ে পড়ে আছে। বেলালের মনিব দরজা খুলে যখন ঘরে ঢুকলেন, দেখেন হযরত বেলাল ওই জবের কাছে ঘুমিয়ে আছে। তার মনিব ডাক দিলেন, বেটা এদিকে আয়, রাত্রবেলা আমি তোকে যেই কাজ করার জন্য নির্দেশ দিয়েছি তুই আমার কাজগুলো কেন করস নাই? আজকে আমার বাড়িতে মেহমান আসবে, আমি মেহমানদেরকে কি খাওয়াবো? তুই কেন আমার জবগুলো ছাতু করে দিলি না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুনিব আনা মারিদুন জিদ্দান, আমি অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই। বেলালের মনিব বলে, বেটা তুই আমার মেহমানের কাছে আমাকে অপমান করলি, অপদস্থ করলি,
আমার মান সম্মান শেষ করে দিলি। এই কথা বলে হযরতে বেলালকে বেধম ভাবে প্রহার করলেন। হযরত বেলাল বলে, আমার মনিব আমার গালের মধ্যে থাপ্পড় মারতে শুরু করলেন। শুধু গালের মধ্যে না, আমার কানের মধ্যে এত জোরে জোরে থাপ্পড় মারলেন, এক একটা থাপ্পড়ের আঘাতে আমার কান থেকে রক্ত ঝরতেছে। ওই সময় তো কাজের মানুষদের উপরে, গোলামদের উপরে পশুর মতো নির্যাতন করা হতো। হযরত বেলাল বলে, এক একটা থাপ্পড় আজও পর্যন্ত আমার মনে পড়ে, আমার কান ফেটে যায়। শুধু এখানেই শেষ নয়, হযরত বেলালের মাথার চুলগুলো টেনে টেনে উঠিয়ে দেওয়া হয়, আর বলে, বেটা গোলাম, তোকে বাজার থেকে অর্থ দিয়ে ক্রয় করে এনেছি আমার গোলামি করার জন্য, তুই আমার গোলামি করস নাই, দায়িত্ব পালন করস নাই, এর চেয়ে ভালো ব্যবহার আমি তোমার সাথে করতে পারি না। হযরত বেলাল বলে, আমার মনিব আমার শুধু মাথার চুল টেনে ছিঁড়ে নাই, আমার চেহারার মধ্যে শুধু বেদম ভাবে প্রহারই করে নাই, আমাকে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। হযরত বেলাল বলে, যখন আমাকে ঘর থেকে বের করে দেয়, আমি গরিব মানুষ কোথায় যাব? কান্না করতে করতে আমি মক্কার একটা রাস্তার মুখে, রাস্তার মোড়ে এসে বসে বসে কান্না করি। অনেক মানুষগুলো রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়, গোলাম তোর এই অবস্থা কেন? হযরত বেলাল বলে, আমি গরিব মানুষ, ওই বাড়িতে আমি কাজ করি, অসুস্থতার কারণে আমি আমার মনিবের কাজগুলো সম্পন্ন করতে পারি নাই, এই কারণে আমার মনিব আমার উপর অত্যাচার করে আমাকে বেদম ভাবে প্রহার করে ঘর থেকে বের করে দিয়েছে। অনেক মানুষ হযরতে বেলালের দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায়। হযরত বেলাল বলে, আনা আতশানুন জিদ্দান, আমি এতটা পিপাসার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত, এতটা ক্ষুধার্ত, মক্কার কোনো মানুষ আমাকে এক বেলা খাওয়ায়ও না, এক গ্লাস পানিও দেয় না। আমি গরিব হওয়ার কারণে কেউ আমাকে ধইরা বাড়িতেও নেয় না, কেউ বলে না বেটা আমার বাড়িতে আশ্রয় নে, আমার বাড়িতে থাক, আমার বাড়িতে এক বেলা খা। হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত এই রাস্তার মোড়ে বসে আছি, কেউ আমার দুঃখের কথাগুলো শুনে নাক ফিরিয়ে কান ফিরিয়ে অন্যদিকে চলে যায়, পিঠ বাঁকা করে অন্যদিকে চলে যায়, শুধু আমার দুঃখগুলো শুনে আমার দুঃখ মোচন করার জন্য কেউ চেষ্টা করে না, কেউ আমার কথা শুনতে চায় না, আমি গরিব হওয়ার কারণে। হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত রাস্তার মোড়ে বসে বসে কান্না করতেছি, হঠাৎ করে দেখি একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন যুবক ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত বেলাল বলেন, আমি ওই যুবকের চেহারার দিকে তাকায়া আমি আমার নজর ফিরাইতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। যুবকের চেহারা এত সুন্দর, এত মায়াবী চেহারা, আমি তাকে দেখার পরে মনে হয় আমি আমার জীবনের সব দুঃখগুলো ভুলে গেছি। আমার মনিব যে আমাকে মারছে, তার চেহারা দেখার পরে আমার এই মায়ের কথাও মনে নাই। আমার কাছে মনে হলো আমি আমার সব কষ্ট ভুলে গেছি, সব ব্যথা দূর হয়ে গেছে। আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় রইলাম। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি না। ওই যুবক এসে আমার নাম জিজ্ঞেস করলো, আমি আমার নাম বললাম। জিজ্ঞেস করলো, মিন আইনা জিতা, কোত্থেকে এসছো? বলে, আমি জিতু মিন ইথিওপিয়া, আমি ইথিওপিয়া থেকে আসছি, আমি কোনো মক্কার মানুষ না।